মূলত জামাত যা বলে ইউনূস তাই করবে, এবং আমার মনে হয় গণপরিষদ করবে, তারা গণপরিষদ করবে, জাতীয় সংসদ করবে। জি, আপনি তো অবশ্যই জানেন যে ইতিমধ্যে লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উনি একটা বৈঠকে বসেছেন, এবং সেই বৈঠকের পরে ওনারা দুই পক্ষের প্রতিনিধি একটা যৌথ বিবৃতি ফেব্রুয়ারির পর সম্ভাব্য নির্বাচনটা হতে পারে। তো এখানে কথার কিন্তু কনফার্মলি কোনো ডেট তারা ফিক্সড কাছে। আমার প্রশ্ন, আপনি কি বিশ্বাস করেন যে 26 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে, কিংবা হলে কেমন হতে পারে নির্বাচন? প্রথমত আমি আপনাকে বলি, সমস্ত বিষয়টা ধোঁয়াচা। আমার যে রাজনীতির গুরু আব্দুল সামাদ আজাদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, জাতীয় নেতা ছিলেন, বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন, উনার হাত ধরে আমার রাজনীতি শুরু। অ্যাকচুয়ালি উনি একটা কথা বলতেন, সিলেটি ভাষায় বলতেন, বাবা এগুলো তো জাফসা। তার মানে ওকে ক্লিয়ার না, বোঝা যাচ্ছে না যে এটা আসলে কি, মানে এইটার সাথে যে কাজ করবে তো জাফসা ক্লিয়ার না। তো এদের শুরু থেকে এ পর্যন্ত যদি আপনি দেখেন, কোনো কিছু ক্লিয়ার না, না ইউনূস, না বিএনপি, না ইউনূসের যারা স্টেক হোল্ডার, যারা সরকারের, কেউ কিন্তু পরিষ্কার না। তাদের কাছে একটা জিনিস পরিষ্কার, সবাই মিলে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, এটা হলো পরিষ্কার। এই জিনিসটা পরিষ্কার, আর কোনো কিছু পরিষ্কার না। বিএনপি কি আসলে কি চায়, অন্যান্যরা আসলে কি চায়, আর ইউনূসই আসলে কি চায়, এটা পরিষ্কার। ইউনূস দেখবেন যতবার সংকট সৃষ্টি হয়েছে, তার মানে আসন তোলানো হয়েছে, তখনই সে রাজনীতিকে ডাকে এবং তাদের আসলেই বলে, আপনাদের সাথে কথা বললেই বড় শান্তি পাই, এই সময়টাই সবচেয়ে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, শান্তি পাই। এসে কথা বলে, চা বিস্কিট খাওয়ার, আর এই কথা ছাড়া ইউনূস প্রত্যেকটা কথাগুলো বলে, ইউনূস কোনো কথা শুনে না। যে কিছুক্ষণ আগে আমরা এমনিতে কথা বলছিলাম, মাহমুদুর রহমান মান্না কথা বলে, আমরা কয়েকবার ইউনূসের সাথে দেখা করেছি। দেখাটা বলতে, যখনই কোনো সংকট সৃষ্টি হয় তখন আমাদেরকে ডাকেন না, দেশের পরিস্থিতি নিয়ে, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য করবে, ডাকেন। যেমন প্রথমে ভারতের বা বাংলাদেশ সেখান সমস্যা কথা হয়েছিল, বঙ্গবন্ধুর বাড়ি যখন ইয়ে করা হয়, ওই সময় সব দলকে ডেকেছে, বা সংকট সৃষ্টি হলে ডাকে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিভিন্ন কথা বলছে, যে সংকট হলে যারা বলেন। এছাড়া জাতীয় বিষয় কোনো বিষয়ে কথা বলার জন্য আজ পর্যন্ত নির্বাচন কিভাবে হবে, কোন পদ্ধতি, তবে সংস্কার কিভাবে হবে, আসলে সংস্কার হবে কিনা, ছোট সংস্কার হবে, বড় সংস্কার হবে, সবকিছু মিলাইয়া ব্যবসা আসল কথা হয়েছে তাদের দুইজনের মধ্যে, যেটা হচ্ছে ইউনূস এবং তারেকের মধ্যে গত 14 জুন, সরি 13 জুন লন্ডনে। আসল কথাটা ওইখানে হয়েছে একান্ত ভাবে, যাদের সবাইকে নিয়ে বসা, ওইখানে তেমন কোনো আলোচনা হয়। এবং আমার ধারণা ইউনূস ওইখানে তাদেরকে আরেকটা মূলা জুলিয়ে এসেছে। তারেক যখন বলেছেন নির্বাচনটা যার আগে হোক, ইউনূস বলেছে কি, আমরা আলোচনা করেছি, কি বলেছে, যে যদি বিচার এবং সংস্কার উল্লেখযোগ্য করা সম্ভব হয়, দৃশ্যমান হয়, তাহলে জুলাই সনদ। এই কিন্তু ইতিমধ্যে কিন্তু ইউনূস ঘোষণা করেছে জুলাইতে, এই জুলাই মাসে ঘোষণা করবে, এবং সবার মতামতের ভিত্তিতে। জুলাই সনদের একটা মূল বিষয় হচ্ছে, আমি আপনার মূল আলোচনায় আসছি, মূল বিষয়টা হচ্ছে গণপরিষদ নির্বাচন। এটা কিন্তু আপনার খেয়াল, গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন মানে হচ্ছে সংবিধান, নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে, এই জন্য গণপরিষদ এই জন্য করা হয়। বর্তমান সংবিধানকে তারা বাতিল করতে চায়, না করে, তাইলে তাদের যে মূল এজেন্ডা, যে 71কে মুছে দিয়ে 24কে, অর্থাৎ মুক্তিযুদ্ধ কিছু রাখতে চাইবে না। কিন্তু এই কথা যখন বলে বিএনপি, আমরা কি একটু, জি এবার ঠিক আছে, জি ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি ফ্রেমটা কি হয়ে গেল, এখন ঠিক আছে তো? আমি মনসুর ভাই এখন ঠিক আছে, আপনাকে দেখে আমি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি কথা বলি, আমি দেখছি না আমাকে।
আমার মাথা দেখা যায়, দেখা যাচ্ছে মনে হচ্ছে নতুন একটা ইয়েতে। যাই হোক, এটা এখন আলোচনায় ফিরে আসি। এই যে গণপরিষদ, অর্থাৎ তারা আজ জুলাই সনদ যদি করে ফেলতে পারে, সংবিধানটাকে যারা বাতিল করে দিবে, রাষ্ট্রপতি থাকবেন না, তখন ইউনূস রাষ্ট্রপতি হয়ে যাবে, গণপরিষদ হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে যদি গণপরিষদ কথা বলেই, তাহলে বিএনপি এই সনদে স্বাক্ষর করবে। তাই সে আরেকটি মূলা ঝুলিয়ে এসেছে যে ফেব্রুয়ারি আগে নির্বাচন হতে পারে। কিন্তু পাশাপাশি কিন্তু দেখবেন তার যে পার্টি এনসিপি এবং তাদের যে মেইন স্টেক হোল্ডার জামাত ইসলাম, যারা মূলত সরকারটাকে চালাচ্ছে, তারা কিন্তু এই ব্যাপারে খুশি না। এনসিপি তো নাই, জামাত বলেছে, জামাত যদি দলীয়ভাবে বলে না, এনসিপি দলীয়ভাবে বলেছে তারা খুশি না, তারা এই সিদ্ধান্তে ইউনূসের উপরে অসন্তুষ্ট। এটা একটা ড্রামা নাটক, ইউনূস তাদেরকে ম্যানেজ করে না, ইউনূস তাদেরকে রক্ষা করার কেউ নেই। এবং তারা সনদটা যদি না করতে পারে, তাহলে তারা ভয় পাচ্ছে যদি প্রচলিত সংবিধানের আলোকে নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগকে আটকানো যাবে না। আওয়ামী লীগকে আটকাতে বিভিন্ন ধরনের, অর্থাৎ আওয়ামী লীগ বলতে মুক্তিযুদ্ধের ৭১-এর পক্ষের শক্তিটাকে শেষ করে দিতে হবে। সেই জায়গায় সুতরাং নির্বাচন হবে কি হবে না বড় কথা না, কোন নির্বাচন হবে সেটি তো নিশ্চিত না। ইউনূস কিন্তু সবাইকে ধোয়ার মধ্যে রেখেছে, ধোঁয়াশা রেখেছে, এবং সবাইকে আস্তে আস্তে ওই লুপ দেখাচ্ছে। প্রথমে ভয় দেখায়, ভয়টা হচ্ছে সবার একটা আতঙ্ক, কারণ সবাই মিলে ষড়যন্ত্র করে এই দেশটিকে শেষ করে দিয়েছে, লুটপাটের রাজত্ব কায়েম করছে, এবং সবাই মিলে ষড়যন্ত্র করে ডান বাম, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, সবাই মিলে মুক্তিযুদ্ধের মূল শক্তিটাকে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে। তাদের স্বপ্ন, তারা মনে করে, কারণ শেখ হাসিনার ব্যক্তিত্বের কাছে এরা কেউ দাঁড়াতে পারে না। মূল বিষয়টা ওই জায়গায় দাঁড়াতে পারে না। শেখ হাসিনা তাদেরকে সেইভাবে গুরুত্ব দেন না। ইউনূস তাদেরকে গুরুত্ব দিয়েছে, কাজে লাগিয়েছে এই স্বার্থ হাসিলের জন্য। এখন অবশ্য এদেরকেও গুরুত্ব দেয় না। ইউনূসের কাছে এই মুহূর্তে গুরুত্ব প্রাপ্ত হচ্ছে কারণ তাকে জুলাই সনদ করতে হবে। মূলত জামাত যা বলে ইউনূস তাই করবে, এবং আমার মনে হয় গণপরিষদ করবে, তারা গণপরিষদ করবে, জাতীয় সংসদ করবে। জি।